الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সর্বাংশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আহাবুল বিলাদি মাসাজিদুহা পবিত্র ভারতমাতা মসজিদে নিয়ে এসেছেন মহান আল্লাহ মহান উদ্দেশ্য আদায় করার লক্ষ্যে। এজন্য আমরা সবাই আল্লাহর উপর শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর সালাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আকায়ে রাব্বাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবী যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, এই পৃথিবী সৃষ্টির আগে আমরা যখন আমাদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আবাদ করেছেন, মূলত আমরা কি হচ্ছি? আবাদ হচ্ছি। আমাদের পূর্বে রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে জিন জাতিকে আবাদ করছিলেন। তারা যখন হট্টগোল, মারামারি, ফিতনা, ফাসাদ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন, রাব্বুল আলামিন তাদেরকে বারবার ধমক দেওয়ার পরেও যখন তারা শুনলেন না, আমাদের উপরে যখন নবী রাসূল আসছেন, ওলি আউলিয়া কেরাম আসতেছেন, তাদের যুগেও সেগুলো ছিল, সব ছিল, কিন্তু তারা কাউকে মানে নাই। এমন ইতিহাস আছে তারা তাদের নবীদেরকে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে এলে জবাই করতো, হত্যা করতো। যাই হোক, এক কথায় বললে চলে, তারা খারাপের একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিল। এজন্য রব্বুল আলামিন তাদের দ্বারা আর দুনিয়া আবাদ করে দেন নাই। এরপরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে পৃথিবীর শুরু থেকে নিয়ে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা দুনিয়াতে আগমন করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যে দিনটা সবচেয়ে বেশি প্রশংসা
প্রসারিত এবং মকবুলিয়াত কবুলিয়াত দিন, সেই দিনের নাম হলো দিনে হানিফ। দিনে হানিফ তথা এই যে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবার একটাই মিশন ছিল দিনে হানিফকে সমন্বিত করা, অর্থাৎ ইসলামকে অগ্রগামী করা। এটা আদম আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল। সর্বশেষ সাফল্যতা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিলেন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এর পরে বাইল আগে সর্বকালে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মনোনীত আর কবুলিয়ত ধর্মের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি যে ধর্ম তার নাম হলো ইসলাম। সেই ইসলামের উপরে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দান করছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলতেছেন আমাদের দেশ জাতিগতভাবে দেশের নাম হলো বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। আজ বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পূর্ণ হয়ে গেছে। এই 53 বছরে আমাদের 1,47,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশে হিন্দুরা বসবাস করছে, বৌদ্ধরা বসবাস করছে, খ্রিস্টানরা বসবাস করছে। আমরা মুসলমান সবাই একসাথে মাঠে ঘাটে হাটে বাজারের দোকানপাট সব জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করছি। সব জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছি। অথচ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে মুসলিম এগিয়ে। অথচ যুগে যুগে বা সময়ে সময়ে আমরা যত তাদের সঙ্গে ভালাই দেখাতে গেছি, যে আমরা বলছি আমরা যত নমনীয় আলাপন দেখাবো, চরিত্র দেখাবো, তারা আমাদের ধর্মের প্রতি কিভাবে ধাবিত হবে। যত দেখাইছি বারবার তার উল্টাটাই আমরা কি পাইছি? ফল পাইছি। রব্বুল আলামিন সেই আজ থেকে 1400 বছর আগে কোরআনে কারীমের মধ্যে যে আয়াতে কারীমা নোট করছেন তার বাস্তব চিত্র এখন আমরা দেখতেছি। আল্লাহ পাক বলতেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল্লাযীনা আশরাকু। ও পয়গম্বর, লাতাজিদান্না আশাদ্দান নাস, আপনি সাক্ষ্য থাকেন, আপনি কি মনে করেন? লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি সর্বদাই সব সময় একটা জিনিস খুঁজে পাবেন, সেই জিনিসটার নাম হলো ইসলামের বিরোধিতা যদি কেউ প্রতিকার না করুক। কিন্তু যারা ইয়াহুদা ওয়ান নাসারা, যারা ইহুদি এবং নাসারা এবং যারা মুশরিক, তারা সর্বদাই ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। কথা আল্লাহ বলছেন আজ থেকে 1400 বছর আগে। আপনারা দেখেন 2019 সালে পিয়া সাহা আমাদের নামে আমেরিকান জমিনের ডোনাল্ড ট্রাম্পের কাছে কত বড় একটা অভিযোগ করে আসলো। প্রায় 1,30,00,000 বিধর্মীদেরকে আমরা নাকি নিশ্চিহ্ন করে দিছি। তাদের ঘর বাড়ির খোঁজ খবর নেয়, সম্পদের খোঁজ খবর নেয়। অথচ আল্লাহ কসম করে বলি, বাংলার কোন গ্রামে এরকম হিন্দুদের উপরে আমরা জুলুম করি নাই। এই সাক্ষী তো আমরা নিজেই, নাকি অন্য কেউ? অথচ দেখেন ওই যে আল্লাহ বললেন লাতাজিদান্না আশাদ্দান নাস, নবী আপনি হয়তো মনে মনে ভাবতেছেন, চিন্তা করতেছেন হিন্দু বলতো ইহুদি নাসারা এরা মনে হয় ইসলামের বড় নিকটবর্তী না। এরা সর্বদাই চিন্তা ভাবনা করে কিভাবে ইসলামের ক্ষতি সাধন করা যায়। নবী আলাইহিস সালামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে গেলেন, বিশেষ করে বিশ্বনবী যখন যারা কর্মচারী ছিল, কৃষক লোক ছিল, তাদের কাছে যখন দ্বীন ইলাহি দ্বীন হানিফ দিয়ে পৌঁছে গেলেন, এক আল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন,
অসংখ্য মানুষ আল্লাহর পয়গম্বরের উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কেউ বা প্রকাশ্যে, কেউ বা অপ্রকাশ্যে, কেউ বা আবার অন্তরে, কেউ বা আবার মনে মনে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, মক্কার মুশরিকেরা নবী আলাইহিস সালামের সেই সমস্ত উম্মতদের উপরে জুলুমের একেবারে শেষ পর্যায়ে যেটা ছিল, এইরকম জুলুম আর নির্যাতন আর নিপীড়ন চালাতে শুরু করলেন। মানুষেরা, ইমানদার মুসলমানেরা জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে মক্কা থেকে হিজরত করে হাবশা শহরে গমন করলেন। হাবশার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। নাজ্জাশী বাদশার রাজদরবারে তারা যখন সেখানকার অতিথিয়তায় আপ্যায়নে ধন্য হয়ে গেলেন, এইদিকে মক্কার মুশরিকরা চিন্তা করলো না মুসলমানরা সেখানে যাইতেছে, তাদের আপ্যায়নে বড় ভাল ভালাই খাইতেছে, ঘুমাইতেছে, আর আল্লাহর ইবাদত করতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন তাম পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে। এটা কোনোভাবে সম্ভব, কোনোভাবে এটাকে সম্পাদন করতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? এবার মক্কার মুশরিকরা চিঠি লিখলো সেই হাবশার বাদশা নাজ্জাশীর দরবারে। চিঠিতে তারা প্রথম লাইনে লিখলেন, নগর বাদশা নাজ্জাশী, এই যে মুসলমানরা তোমার রাজদরবারে আশ্রয় গ্রহণ করছে, এরা সব গুণের জঙ্গি, এরা সর্বদা মানুষদেরকে কিভাবে হত্যা করবে, জুলুম করবে, আর নির্যাতন নিপীড়ন করবে। মোট কথা মুসলমানদের ব্যাপারে যা নয় তাই বলল। এমনকি তারা বলতে থাকলো, এরা যদি হাবশার তোমার রাজ দরবারে থাকে, এমন এক সময় চলে আসবে যে সময় তোমার রাজ দরবার তোমার থেকে ছিনিয়ে নিবে। এই বলে তারা চিঠি লিখলেন। বাদশা নাজ্জাশীকে কত বড় তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন, তিনি চিন্তা করলেন না যে সমস্ত মানুষ আমাদের দরবারে আসছে তাদের চরিত্র এবং চিঠির ভাষা দুইটা কোনোদিন এক হতে পারে না। তারা যে এখানে আছে তাদের যে আচার আচরণ ব্যবহার, তারা চলতেছে, ফিরতেছে, উঠতেছে, উঠতেছে, সবগুলো চিঠির বিপরীত। চিঠির মধ্যে বলতেছে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা নারী ধর্ষক, তারা খুন করে, রাহাজানি করে, ডাকাতি করে, অথচ তাদের আচার আচরণ ব্যবহার সব কিছু চিঠির বিপরীত। এবার বাদশা নাজ্জাশী অপর চিঠি লিখলেন। চিঠির মধ্যে মক্কার মুশরিকদের জানাই দিলেন, শোনো, তোমরা যদি তোমাদের ভাষায় সত্যবাদী হয়ে থাকো তাহলে শুধু মক্কা থেকে আগমন করে আমার রাজ দরবারে চলে আসো। মুশরিকদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, মুশরিকদের পক্ষে মুসলমানদের বিপক্ষে একজন যাওয়ার জন্য রাখবেন। তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর বলেন তিনি হলেন তামাম উম্মত মুহাম্মাদের জন্য রুহানি মামা। তিনি কি রুহানি মামা? নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন ইসলামের পতাকা তলে আসে নাই। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার মুশরিকরা হাবশার রাজদরবারে আগমন করলেন। রাজদরবারে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং মুশরিকদের দুইটা দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন, আল্লাহ বলতেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বান্দা, তুমি দুনিয়াতে বসে থাকা যতই কৌশল আর পরিকল্পনা করো না কেন, এই যে আমার আশিসটা আরশের বসে থেকে আমি আমার পরিকল্পনায় বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের কথার মধ্যে এমন একটা মাধুর্যতা ঢেলে দিলেন, সাহাবীদের ভাষার মধ্যে এমন একটা শান্তিলতা ঢেলে দিলেন। বাদশা নাজ্জাশীর সামনে যখন সাহাবীরা তাদের ইসলাম গ্রহণ করতে শুরু করলেন, বাদশা নাজ্জাশীর মুহূর্তের মধ্যে বুঝতে দেরি হলো না, দ্বীনে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি একজন সত্য নবী, তিনি এমন সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করছেন। দুনিয়ার কোন কবি সাহিত্যিক যাদের ভাষা আল্লাহর কোরআনের ভাষার সঙ্গে কোনো দিক দিয়ে আসে না, সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে রাখেন অসংখ্য
অসংখ্য বাদশাহ শাসির দরবারের অনেক লোকজন মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু বাদশাহ শাসি তার দিলের মধ্যে ইসলামের প্রতি মহব্বত আর ভালোবাসা বেশি জাগ্রত হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো, এই মুহূর্তে আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার পুরো রাষ্ট্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করতে চলবে, আমার অনুসরণ আর অনুকরণ কেউ করবে না। কিন্তু সে কি করছে? দিলে দিলে ইসলামকে ভালোবাসা মহব্বত করছে। বাদশাহ নাজ্জাশী ওই যে মক্কার মুশরিকরা অনেকগুলো বুঝাও করতেছিল, এইগুলো বুঝাও করলেন, হাতিয়ে নেন, অর্থ নেন, তারপরে এটা আমাদের দিকে দিয়ে দেন, মুসলমানদেরকে বের করে দেন। কিন্তু আল্লাহ পাক তার দিলের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আর মহব্বত জাগ্রত করার কারণে বাদশাহ নাজ্জাশী সমস্ত বুঝাওগণ মক্কার মুশরিকদের মুখের মধ্যে নিক্ষেপ করে দিলেন এবং তাদেরকে সে শহর থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। তাহলে চিন্তা করে দেখেন, আজ থেকে ১,৫০০ বছর আগে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জিন্দা ছিলেন, রাসূল চলাফেরা করতেন, এমন সময় মুশরিক আর ইহুদি নাসারা ইসলামের বিরুদ্ধে আচরণ করছে। আর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ১,৫০০ বছর হয়ে গেছে। আর ওই দেশের মুশরিক আর ইহুদি নাসারা তাদের উদ্দেশ্যে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমাদের কাছে আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি থাকবো না চিরদিন, আমি বিদায় নিয়ে চলে যাব, আমরণ করে যাবে, পর্দা করে যাবে, ইন্তেকাল করব। তবে আমার ইন্তেকালের পরে আমার যে সমস্ত গুনাহগার উম্মতেরা দুইটা জিনিসকে আঁকড়া ধরবে, দুইটা জিনিসকে ফলো করবে। আমি রাসূলুল্লাহ দিলাম, কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পথভ্রষ্টতায় নিয়ে আসতে পারবে না। ১ নম্বর, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, সেই দুইটা জিনিসের ১ নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা নাম হলো সুন্নাতার রাসূলি, আল্লাহর পয়গম্বরের সুন্নাত হাদিস। কি নয়, এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, হাদিস নয়, কি নয়, সুন্নাতকে ফলো করতে বলছেন। আর সুন্নাত কি? সুন্নাত মানে হলো পথ প্রদর্শক, পথ। সুন্নাত একটা পথ, একটা রাস্তা, সেই রাস্তার উপরে চলতে হবে। আপনি যদি সুন্নাতকে পরিপূর্ণ মানতে চান, হাদিসকে আপনার অক্ষরে অক্ষরে মানতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, আমি রাসূলুল্লাহ বললাম, কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পথভ্রষ্টতায় নিয়ে আসতে পারবে না। এখন আমরা কোনটা হক কোনটা বাতিল, এটা যদি পার্থক্য করতে চাই, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, এই দুইটার বিপরীত কোনো কিছু আল্লাহর জমিনে চিন্তা নাই। এই দুইটা জিনিস আমাদেরকে মানতে হবে। এখন কথা হলো, ওই যে লাতা জিদান্না আসাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা সর্বদা আমাদের কি চায়? কথা বলতে গেলে কি চায়? খারাপই চায়, সর্বদা আমাদের কি চায়? খারাপই চায়। আমরা একটা প্রবাদ বলি, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমরা যদি চলি ডালে ডালে, ইহুদিরা চলে পাতায় পাতায়। আমরা যদি পাতায় চলি, তাহলে তারা চলে পাতার সেই শিরায় বসিয়ে। তাদের প্ল্যান সর্বদা আমাদের চাইতে ১০০ বছর আগে। কত বছর আগে? ১০০ বছর আগে কি হবে, সামনে কি হবে, তারা সেটা নিয়ে চিন্তা করে। আর আমাদের মুসলমান চিন্তা করে, হাই আমার ওই ১ বিঘা জমি আসলে চলে গেছে, আমার জীবনটাই মনে হয় শেষ, আমার জীবনটাই শেষ। পানের একটা বউ আসছিল, বউ আমার স্বামী তালাক দিয়ে চলে গেছে, আমার জীবনটাই শেষ। গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জীবনটা শেষ। আর ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সন্তানেরা কি চিন্তা করে, আমার পিছনে যা হয়ে গেছে গেছে, আমার সামনে টার্গেট, আমার সামনে টার্গেট, আমাকে সামনে ফলো করতে হবে, আমার সামনের পথ কিভাবে চলবো আমি সেটা আমাকে ফলো করতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, এমনি এমনি ইহুদি নাসারা এত আগে যায় নাই। তবে একটা কথা মনে রাখবেন, সিংহ যখন ঘুমায় থাকে, তার ঘুমাইতে থাকতে দেওয়া ভালো। যখন যায়
অনেক মানুষ দেখবেন বাদাম ছুঁড়ে মারে, কেউ ঢিল মারে বাঘের গায়ে বা সিংহের গায়ে। সিংহ কিন্তু প্রথমে কিছুই বলে না, 2-3 বার যখন দেয়, বিরক্ত যখন বেশি করে, তখন বেশি জোরে নয়, আস্তে একটা আওয়াজ দেয়। কি করে? আস্তে একটা আওয়াজ দেয়, জনগণ ওখান থেকে আস্তে আস্তে সরে যায়। এক সাপ এক আল্লাহ নবীর কাছে গেছে মুড়ি খাওয়ার জন্য, হুজুর আমার মুড়ি বানান। হুজুর বলতেছে, বাবা মুড়ি খাওয়ার আগে তোমার প্রথম শর্ত হলো তুমি খুব রাগ, তোমার রাগ কন্ট্রোল করতে হবে। রাগ রাগ কিভাবে কন্ট্রোল করবো? তুমি কাউকে কামড় দেওয়া যাবে না, এই যে মানে তোমার যে বিষক্রিয়া এগুলো কারো মানুষ ছড়ানো যাবে না। বলছে এটা কথা হলো, ঠিক আছে। এরপরে সাপ মুড়ি দিয়ে চলে গেছে। ওই যে বিষয় করছে তোমার রাগ করে দেবে না, সেই মাঘ মাসে হালকা একটু রোদ যখন উঠছে, রাস্তার পাশে তার গায়ে রোদ দিচ্ছে, টান হয়ে শুয়ে আছে। ওইদিকে জঙ্গল থেকে এক আল্লাহর বান্দা কাঠ নিয়ে আসতেছে, হঠাৎ করে তার ওই কাঠের দড়ি যেটা দিয়ে বোঝায় বাঁধছে, এই দড়ি গেছে ছিঁড়ে। এই লোকটা চিন্তা করতেছে, কেমন এই বোঝাইটা আমি কিভাবে বাঁধি। দেখে রাস্তার পাশে একটা সাপ পড়ে আছে, দেখে মনে হচ্ছে মারা গেছে। অথচ সাপের চোখটা ঘুরতেছে। সে চিন্তা করে, কিরে এত বড় একটা বিষাক্ত সাপ, অথচ চোখ ঘুরতেছে কিন্তু মরার মতন করে আছে, তার মানে আর গায়ে বল নেই। তার বুদ্ধি কি? দড়ি তো আশেপাশে নেই, এক দিয়ে একবার বোঝাটা আমি বাঁধি। সাপটাকে ধরছে, বোঝা খুলে তার উপর উঠেছে। এবার যখন বান্ধব দেবে, সে চিন্তা করতেছে, আরে কি দুঃখে যে আমি মুড়ি খাওয়ার জন্য গেলাম, আজকে যদি আমি মুড়ি না হইতাম, একবার যদি ফোর্স করতাম, আমার বাপ দাদা 14 মুষ্টি ভেতরে দৌড় দিত। অথচ আমি মরার মতো পড়ে আছি, এমন ভাবে জাতা করে বান্ধা বাঁধিছে, সাপের জীবন যায় যায় অবস্থা। সাপ কোনো মতো জীবনটা নিয়ে আমার পেশার কাছে উপস্থিত। হুজুর আপনি মুড়ি খাবার লাগবে না, মুড়ি আপনার কারণ দেয়। কারণ কি? বলছে আপনি বলছেন রাগ করা যাবে না, আমি রাগ করি নাই। আমার অবস্থা এমন করছে জনগণ, আমার শরীরের অবস্থা খুব খারাপ। তখন হুজুর বলছে, জানেন আমি তো রাগ করবে মানে বলছি, মানে অন্যকে কামড় দিতে নিষেধ করছি, ঘোষ করতে তার নিষেধ করে দেয়। তুই একবার ঘোষ করাই দেখছি ওখানে। এই অবস্থা হয়ে গেছে আমাদের। ইন্ডিয়া মনে করতেছে মুসলমান তোকে ঘুমায় আছে, কি আছে? ঘুমায় আছে। কিন্তু মুসলমান আমরা ঘুমায় আছি সাপের মতো। আল্লাহ রাসূল বলতেছেন, বা আমরা হুজুরের আওয়াজ শুনি জিহাদের জোগাড় নেই, জিহাদ করা লাগবে না, এমন খালি মসজিদে যাওয়ার তসবিহ ঠেলো, ব্যবসা বাণিজ্য করো, হালাল রুজি রোজগার কামাই করো, তাহলেই তোমার জীবন পার হয়ে চলে দিবি। আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, লম্বা দাঁড়িয়ে রাখো, সুদ ছাড়ো, যাকাত দাও, হজের অর্থ এসে গেছে হজ করো। এগুলো আমরাই বলি নাকি? না আপনারা বলেন? আমরাই বলি, কিন্তু বলছি আমরা ঠিকই, আপনারা বুঝছেন ঠিকই, কিন্তু সাপ যেমন বিষ ছাড়া তার জন্য নিষেধ ছিল, ঘোষ করা নিষেধ ছিল না। আমাদের ঘোষ করা কিন্তু বিদায় নিষেধ নাই, সময় ক্ষেত্রে একটু ঘোষ করতে হবে। কিন্তু ওই যে মরার মতো শুয়ে থাকতে 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 এমন অবস্থা হয়ে গেছে, এখন আর মুসলমানের ভেতরে যে ইমান খেলা দিলেও আর চালু হয় না। সারা রাত 3 দিন বন্ধ করে রাখছেন, সকালবেলা কি আর সবাই চালু হয়? এজন্য মুসলমান মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। কি লাগবে? আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যদি হাত দ্বারা কিছু করতে না পারো, মারতে না পারো, আঘাত করতে না পারো, ঘৃণা করো না। কি করো? ঘৃণা করো, তার বর্জন করো, বয়কট করে দাও। ইন্ডিয়া আপনি মনে করতেছেন বিশাল বড় রাষ্ট্র। আরে ভাই, উহুদের যুদ্ধে কয়জন সাহাবী ছিল? কয়জন ছিল? বিপক্ষে দলের সৈনিক কত ছিল? 1000 জন ছিল। তাদের প্রত্যেকেই সৈনিক ছিল, সেনাবাহিনী ছিল। আর এই 313 জন মুসলমান কারা ছিল? যারা জমির হাল চাষ করে, পাথর কাটে, ভাত এক বেলা পাইলে 2 বেলা পায় না, এভাবে তাদের জীবন চলতেছিল। অথচ কি হয়ে গেছে? এই 313 জন সাহাবী নিয়ে তারা ইসলামকে বিজয় করছে। সেই ঈমান আল্লাহ আমাদের সবার ভিতরে আসার কি করে তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহর প্রেমিক হয়ে